ভ্যালিডেশনের ফর্ম ভ্যালিডেশনের এই পর্যায়ে আমরা এখন দেখব হচ্ছে কাস্টম ভ্যালিডেশন। আমাদের এখন এরকম একটা জিনিস প্রয়োজন হলো যে এমপ্লয়ি যে মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই নাম্বার হতে হবে এবং একটা নির্দিষ্ট ডিজিট ফলো করতে হবে, 8 ডিজিট আর 10 ডিজিট এরকম কোনো একটা ডিজিট মেনটেন করতে হবে। তাহলে এই ধরনের কোনো বিল্ট ইন অ্যানোটেশন, এটাকে কোনো ধরনের বিল্ট ইন অ্যানোটেশন দিয়ে আমরা এই কাজটা করতে পারবো না, তখন আমাদের এটার জন্য অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কাস্টম অ্যানোটেশন। একটা কাস্টম অ্যানোটেশন কীভাবে ক্রিয়েট করা যায় সেটার জন্য আমরা এখানে এই মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটা কিভাবে কাস্টম ভ্যালিডেশনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় সেটা দেখব। এখানে আমি অলরেডি এরকম একটা কাস্টম ভ্যালিডেশন অ্যাপ্লাই করে রাখছি। আমি স্টেপ বাই স্টেপ এটা ব্যাখ্যা করব যে কিভাবে এই ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানে আমরা যে এক্সিস্টিং যে অ্যানোটেশনগুলো দেখতে পাচ্ছি, সাইজ, নট এমটি, এই অ্যানোটেশনগুলো আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটার জন্য আমাদেরকে আসলে একটা অ্যানোটেড টাইপ ক্রিয়েট করতে হয়। নিউ জাভা অ্যানোটেড টাইপ। আমরা এর আগে অ্যানোটেড টাইপ দেখছিলাম যে কীভাবে একটা অ্যানোটেড টাইপ ক্রিয়েট করতে হয়। অ্যানোটেড টাইপ ক্রিয়েট করলে বেসিক্যালি এটা একটা ইন্টারফেস ক্রিয়েট হয়, যেটা একটা অ্যানোটেড ইন্টারফেস। তো এখানে আমরা এরকম একটা অ্যানোটেড ইন্টারফেস ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ফোন। তো অ্যানোটেড টাইপ ক্রিয়েট করতে গেলে এখানে আমাদেরকে কতগুলো জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন পাবলিক ইন্টারফেস ফোন, এরকম একটা ইন্টারফেস অ্যানোটেড টাইপ আমরা ক্রিয়েট করলাম। এর ভিতরে স্ট্রিং মেসেজ ডিফল্ট হচ্ছে যে যখন আমরা @phone অ্যানোটেশনটা ইউজ করব, তখন এই ভ্যালিডেশনটা যদি ফলস হয়, দ্যাট মিনস এটা যদি ইউজার এই সঠিক ভ্যালিডেট ডাটা এন্ট্রি না করে, তাহলে যে মেসেজটা দেখাবে সেই মেসেজটা আমরা এখানে সেট করব। আর বাকি যে জিনিসগুলো আছে সেইগুলোকে আমরা অ্যাজ ইট ইজ এরকম রাখবো। এর ভিতরে আদার্স যে অ্যানোটেড টাইপগুলো ব্যবহার করা হয়েছে সেই অ্যানোটেড টাইপগুলো আমাদেরকে সেম রাখতে হবে। শুধুমাত্র এখানে যে কনস্ট্রেইন্ট অ্যানোটেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ভ্যালিডেট বাই, এই ভ্যালিডেট বাইয়ের মধ্যে আমাদের আরেকটা কাস্টম ক্লাস ক্রিয়েট করতে হবে, যে ক্লাসটা আসলে এই অ্যানোটেশনের মূল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ @phone ব্যবহার করলে এটা কিভাবে ভ্যালিডেশন হবে তার মূল লজিকটা লেখা থাকবে এর মধ্যে। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে আসলে একটা কাস্টম ভ্যালিডেটর তৈরি করতে গেলে যে এইগুলো আমাদের সব কিছু রাখতে হবে, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা যদি আমাদের এখানে যে ভ্যালিডেটর আছে একটা সাইজ, আমরা যদি এই সাইজ ভ্যালিডেটরের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে এই জিনিসগুলো এইভাবে ডিফাইন করা আছে। না, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রিং, পাবলিক স্ট্রিং মেসেজ ডিফল্ট, অর্থাৎ যখন আমরা কোনো একটা কাস্টম টাইপ ক্রিয়েট করব, তখন আমরা এরকম অলরেডি তৈরি করা আছে এই টাইপটা দেখে বুঝবো যে এটার স্ট্রাকচারটা কীরকম হবে এবং কী কী জিনিসের মধ্যে থাকবে। যেমন এখানে এই যে গ্রুপ, ডিফল্ট, তারপরে ক্লাস, পেলোড, এই জিনিসগুলো এখানে আমাদেরকে এই জিনিসগুলো রাখতে হবে। আর মেসেজটা হচ্ছে আমাদের সিম্পল মেসেজ, যদি ভ্যালিডেশন ফেল হয় তাহলে এই মেসেজটা ডিসপ্লে, আর এই জিনিসগুলো আমরা রাখবো। এখন এইটাকে হ্যান্ডেল করছে যে ক্লাসটা, সেটা হচ্ছে ফোন ভ্যালিডেটর। তো ফোন ভ্যালিডেটর নামে এখানে আর একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। ফোন ভ্যালিডেটরের মধ্যে আমরা ফোন ভ্যালিডেটর যে ক্লাসটা আমরা নিব, এই ক্লাসটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবে একটা ইন্টারফেসকে, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট ভ্যালিডেটর। কনস্ট্রেন্ট ভ্যালিডেটরের মধ্যে দুটো মেথড আছে যেটাকে আমাদের ওভাররাইড করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আমাদের বাই ডিফল্ট পারপাসে কোনো প্রয়োজন নাই, তবু আমাদের মেথডটাকে ওভাররাইড করতে হবে। আর মূল যে লজিকটা কাজ করবে সেটা হচ্ছে ইজ ভ্যালিড মেথডটা। এই মেথডগুলোকে আমরা ওভাররাইড করে নিতে পারবো। ইজ ভ্যালিড মেথডের মধ্যে আমাদের মূল লজিকটা এখানে লেখা হয়েছে যে যদি ফোন নাম্বার নাল হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস, অথবা এখানে একটা লজিক অ্যাপ্লাই করা হয়েছে যে
ফোন নাম্বারটা যদি এরকম 10 ডিজিটের কোনো একটা নাম্বার, অর্থাৎ এখানে একটা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে, 10 ডিজিটের যদি নাম্বার হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর এলস এটা ফলস রিটার্ন করবে। ওকে, তো ইজ ভ্যালিড মেথডটা হচ্ছে বুলিয়ান টাইপ, এবং এই টাইপটা এই কন্ডিশনগুলো চেক করবে, চেক করে আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো যদি এটা ফলস রিটার্ন করে তাহলে তখন এই মেসেজটা ডিসপ্লে হবে, আর যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে তো এটা ভ্যালিডেশন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একটা অ্যানোটেড টাইপ ফোন এবং এটাকে হ্যান্ডেল করার জন্য একটা কনস্ট্যান্ট ক্লাস, ফোন ভ্যালিডেটর ক্লাস, যেটা কনস্ট্যান্ট ভ্যালিডেটরকে ইমপ্লিমেন্ট করবে, এর দুইটা মেথডকে ওভাররাইড করে এর ভিতরে আমরা আমাদের মূল লজিকটা লিখে কাজ করতে পারবো। এখন কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব? অন্যান্য ইয়েগুলো যেভাবে অ্যানোটেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, যেমন এখানে আমরা মোবাইলের ওপরে ব্যবহার করলাম হচ্ছে ফোন। এখন এইটা ফোন যেহেতু আমি এখানে আসলে স্ট্রিং টাইপের চেক করছি, দ্যাট মিনস এখানে যেহেতু আমরা আসলে স্ট্রিং টাইপের চেক করছি, সুতরাং আমি আমাদের ফোন নাম্বারটার আগে টাইপ ছিল হচ্ছে লং, আমি এটাকে এখন স্ট্রিং টাইপে পরিবর্তন করে নিলাম। কারণ স্ট্রিং টাইপে পরিবর্তন করে নিলেও যেহেতু এখানে ইউজার নাম্বার ছাড়া এন্ট্রি দিতে পারবে না এবং 10 ডিজিটের নাম্বার এন্ট্রি দিতে হবে, এরকম একটা ভ্যালিডেশন আমি এর মধ্যে অলরেডি অ্যাড করছি। আর এখানে আমাদের কন্ট্রোলারের মধ্যে আমরা যে ইনিট বাইন্ডারের মধ্যে যে ডিসঅ্যালাউড ফিল্ড করে রাখছিলাম, সেই ডিসঅ্যালাউড ফিল্ডটাকে বন্ধ করে রাখছি, যাতে ফোন নাম্বারটা সাবমিট হয় এবং ফোন নাম্বারটা যাতে ভ্যালিডেট হয়। তাহলে এখন আমরা দেখি যে যদি এখানে ইউজার কোনো এরকম কোনো স্ট্রিং এন্ট্রি দেয়, যদি আমরা এরকম কিছু সাবমিট করি তাহলে দেখা যাচ্ছে যে নট এ ভ্যালিড ফোন নাম্বার। আর যদি আমরা এখানে নাম্বার সাবমিট করি 1 2 3 4 5 6 7 8 9 0 আর 1, অর্থাৎ এটা যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার হতে হবে, তাহলে সেই ফোন নাম্বারটা এখানে ডিসপ্লে করছি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এরকম কাস্টম ভ্যালিডেটরের মাধ্যমে কাস্টম ভ্যালিডেট করা যায় একটা ফিল্ডকে। তাহলে বেসিকটা হচ্ছে এই যে আমাদেরকে প্রথমে এরকম একটা অ্যানোটেড টাইপ ক্রিয়েট করতে হবে, যে অ্যানোটেড টাইপের মধ্যে এখানে যে সমস্ত অ্যানোটেশনগুলো ব্যবহার করা হচ্ছে এবং এর জন্য রিলেটেড যে ইম্পোর্টগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। আর কনস্ট্যান্টের মধ্যে আমাদের একটা ক্লাস থাকবে, যেই ক্লাসটা এই অ্যানোটেশনের মূল লজিকটাকে হ্যান্ডেল করবে। আর এই অ্যানোটেশনের মধ্যে আমাদের একটা ডিফল্ট মেসেজ থাকবে এবং এই অংশগুলো থাকবে। আর এই ফোন ভ্যালিডেটর এই ক্লাসের মধ্যে এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালিডেটরকে। কনস্ট্যান্ট ভ্যালিডেটরের ইজ ভ্যালিড মেথডের মধ্যে আমরা আমাদের মূল লজিকটা লিখব, এবং এটা যেহেতু একটা বুলিয়ান মেথড, আমরা জাস্ট সিম্পলি আমাদের লজিকের উপরে বেস করে আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করব। সেই অনুযায়ী আমরা এটাকে একটা অ্যানোটেড টাইপ হিসেবে এভাবে ব্যবহার করতে পারবো ফোন। তো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু প্যারামিটার, কিছু কিছু অ্যানোটেশন আছে, যেমন ধরেন সাইজ। এখানে সাইজের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কিছু আদার্স প্যারামিটার দিচ্ছি, আবার হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য যেগুলো অ্যানোটেশন আছে সেগুলোর মধ্যে আমরা হয়তো কোনো প্যারামিটার দিচ্ছি না। তো কাস্টম টাইপের মধ্যে এরকম প্যারামিটার কিভাবে সেট করা যায়, তো সেটার জন্য আবারও যদি আমরা এই সাইজ এটা দেখে আসি, তাহলে দেখব যে যদি আমরা এরকম কোনো প্যারামিটার অ্যাড করতে চাই তাহলে কি পরিবর্তনটা এখানে আছে। পরিবর্তনটা হচ্ছে যে এখানে পাবলিক ইন্ট মিন এবং পাবলিক ইন্ট ম্যাক্স, এবং এটা যে জানি আমরা যেহেতু এটা একটা ইন্টারফেস, সুতরাং এখানে আমাদেরকে জাস্ট ওই মেথডটা ডিক্লেয়ার করতে হবে বডি পার্ট ছাড়া। তাহলে মিন এবং ম্যাক্স নামে প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি এরকম মেথড আকারে থাকবে, মিন এবং ম্যাক্স নামে। অর্থাৎ এখানে যদি আমরা আমাদের টাইপের মধ্যে এখানে কোনো এরকম এই ফোনের মধ্যে যদি আমরা এরকম কোনো প্যারামিটার সেট করতে চাই, তাহলে সেই প্যারামিটারগুলো এরকম মেথড আকারে আমরা এখানে ডিক্লেয়ার করব, ঠিক আছে। এবং ডিক্লেয়ার করার পরে এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো আমাদেরকে আমরা এরকম ভ্যালু
আইদার দিতেও পারি অথবা নাও দিতে পারি। দ্যাট মিনস আমরা এখানে কখনো কখনো ভ্যালু অবশ্যই দিতে হয়, আবার কখনো কখনো ভ্যালু অবশ্যই দিতে হচ্ছে না। তো ভ্যালু অবশ্যই দিতে হবে না যদি এখানে এদের কোনো ডিফল্ট মান অলরেডি থাকে। তো এখানে অলরেডি এটা যেহেতু ইন্টিজার টাইপ, সুতরাং এখানে একটা ডিফল্ট মান রেখে দেওয়া আছে। সুতরাং আমি যদি মিন নাও দেই তাহলে এটার ডিফল্ট মান হবে 0। দ্যাট মিনস এখানে যখন আমরা এখানে যদি আমরা মিন এটা না ব্যবহার করি, তারপর এটা ডিফল্ট মান হবে 0। দ্যাট মিনস এখানে এই মিনটা হচ্ছে অপশনাল করে দেওয়া হয়েছে। তো তাহলে আমরা দেখলাম যে যদি আমরা আমাদের কাস্টম কোনো অ্যানোটেশনের মধ্যে এরকম কোনো প্যারামিটার রাখতে চাই, তাহলে সেটাকে এরকমভাবে আমাদের মেথডের মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু এখানে ডিক্লেয়ার করলেই হবে কি না? শুধু এখানে ডিক্লেয়ার করলে হবে না, এইটাকে আবার হ্যান্ডেল করতে হবে এই আমাদের যে আমরা যেই কনস্ট্যান্ট ভ্যালিডেটর যেটা তৈরি করছি, সেই কনস্ট্যান্ট ভ্যালিডেটরের মধ্যে আমাদেরকে এইখানে ওই রকম মেথডটা এখানে প্রথমে আগে ওই টাইপের মেথডটা এখানে ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করতে হবে। সাচ এজ যদি এরকম হয় যে পাবলিক ইন্টিজার মিন, ঠিক আছে, তাহলে এটা যদি এরকম ইন্টিজার টাইপের কোনো কিছু হয় এবং ধরেন আমাদের এরকম ফোনের মধ্যেও এরকম ইন্টিজার টাইপের কিছু একটা আছে, তখন সেক্ষেত্রে এটা এইখানে আমাদেরকে এভাবে আগে ডিক্লেয়ার করতে হবে এবং এইখানে এইটার মাধ্যমে আমরা হচ্ছে ওই মেথডটা কল করার মাধ্যমে এটাকে এই প্যারামিটারটার মাধ্যমে আমরা এই মিনটাকে এরকম ইনিশিয়ালাইজ করতে পারবো। দ্যাট মিনস দিস ডট মিন ইজ ইকুয়াল টু প্যারামে ডট যে এইখানে যেহেতু আমরা এখানে এটাকে এভাবে ডিক্লেয়ার করলাম, আমি এটাকে জাস্ট এখানে করে দেখাচ্ছি যে এখানে দেখেন যে যখন আমরা এইটার মধ্যে যদি আমরা এরকম কোনো প্যারামিটার রাখতে চাই, তাহলে এটাকে এরকম মেথডের মতো করে এখানে প্রথমে ডিক্লেয়ার করতে হবে, আর এইখান থেকে এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা এটাকে এইভাবে ব্যবহার করব যে এটার একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব এবং এই ইনিশিয়ালাইজ মেথডের মধ্যে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের মাধ্যমে আমরা ওই মেথডটাকে কল করার মাধ্যমে এটাকে ইনিশিয়ালাইজ করব। ওকে, তারপরে আমরা এই ভেরিয়েবলটার মাধ্যমে এখানে আবার যদি কোনো কন্ডিশন দিতে চাই যে মিন যদি এই মানটা যদি এরকম হয় অথবা এরকম হয়, এরকম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করতে পারব। আর যেহেতু আমি এখানে এই প্যারামিটার ইউজ করলাম, সুতরাং এইখানে দেখেন এখানে এখন এটা আমাদেরকে কম্পাইলার ইরর দিচ্ছে, কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে একটা যেহেতু এর ইয়াটা অর্থাৎ এর মধ্যে একটা ভ্যালু আমাদেরকে প্যারামিটার আকারে দিতে হবে, সেটা হচ্ছে কি মিন। এখন দ্যাট মিনস এইখানে আমাকে কিছু একটা অবশ্যই দিতে হবে, মিন ইজ ইকুয়াল টু 3 এরকম কিছু একটা ভ্যালু এখানে দিতে হবে। তো এইটা আমরা অপশনাল করতে পারি কিভাবে, যদি আমরা এখানে এরকম বলি যে ডিফল্ট ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখানে বলি ডিফল্ট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা দেখবো যে এইখানে এটা প্যারামিটারটা না পাস করলেও চলছে। তো সুতরাং এইখানে অ্যাকচুয়ালি এই বিল্ট ইন যে অ্যানোটেশন ভ্যালিডেশনের জন্য যে অ্যানোটেশনগুলো আমরা ব্যবহার করছি, এই অ্যানোটেশনগুলো অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করা হয়েছে সেগুলো আমরা বুঝতে পারছি, এবং এটা বুঝতে পারলে কেবলমাত্র আমরা আমাদের এরকম নিজস্ব কাস্টম ভ্যালিডেটর মেথডও আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে কাস্টম ভ্যালিডেশন।